নমস্কার বন্ধুরা, হাসবে বাঙালি প্রেজেন্টস গল্পগুচ্ছের নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো জামাই ষষ্ঠী স্পেশাল চিরক্ষুধার্ত জামাই। জামাই ষষ্ঠী এসে গেছে আর রজত চিরক্ষুধার্ত জামাই শ্বশুরবাড়ি ঢুকে গেল একদম খালি পেট নিয়ে, বড় আশা করে। তার শাশুড়ি মিসেস সেন হাসি মুখে তার জন্য একটা রাজকীয় বুড়িভোজ তৈরি করে রেখেছেন। খাও রজত বাবা, খাও, তিনি জোর করে বললেন। লুচি, কষা মাংস, বেগুনের ভর্তা, রাঁধুনি গন্ধ পূর্ণ পোলাও দিয়ে তার থালি ভরিয়ে দিলেন। রজত কোনো চিন্তা ছাড়া খাওয়া শুরু করলো। সব খেয়ে ফেলার চেষ্টা করতে লাগলো। আর তার বউ তুলি ভয় পেয়ে গেল। একটু আস্তে খাও রজত, সে ফিসফিস করে বলল। আমি রাতটা তোমার পাশে ওষুধ দিতে দিতে কাটাতে চাই না। কিন্তু রজত কোনোভাবেই প্রস্তুত ছিল না এর জন্যে। জামানিদের সাহসের শেষ পরীক্ষা এখনো বাকি ছিল। মিসেস সেন একটা বড় হাঁড়ির ঢাকা তুলে ফেললেন, যাতে সোনার মতো সাজানো রসগোল্লা ভরা ছিল। একজন সত্যি জামাই তার যোগ্যতা প্রমাণ করতে হয়। তিনি এলোমেলোভাবে ঘোষণা করলেন, তোকে 20টা রসগোল্লা খেয়ে শেষ করতে হবে। রজতের পেট মোটা জোর এসে করল। 20টা? তিনি কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, তুমি কি অন্যায় করতে চাও? তার চক্ষু এটা রহস্যময় হাসি নিয়ে চটল। সব সাহস জোর করে রজত তার মিশন শুরু করলো। 5টা রসগোল্লা শেষ, তারপর 10টা, তারপর 15টা, 19টা খেতে খেতে তার চোখ ঝাঁপিয়ে গেল। তার হাত পায়ে কামড় ধরল, তার প্রাণ চলে যাওয়ার প্রস্তুত করছে। শাশুড়ি যখন শেষ রসগোল্লা তার সামনে তুলে ধরলেন, রজত ভয়ে ভরে তার পকেট থেকে ফোন বের করে জোর জোর করে গুগল করলো, জামাই ষষ্ঠীতে বেশি খাবার থেকে কি করে বাঁচবো। তখন তুলি জোর জোর করে হাসলো। ব্যাস রজত, কেউ কোনোদিন মায়ের ভুড়ি ভোজে জিততে পারেনি। হার মেনেও চালাকি করলো। রজত সুষ্ঠুভাবে শেষ রসগোল্লাটা তার পকেটে রেখে দিল। একটু ঝুঁকিয়ে বলল, আমি হার মেনে নিলাম, কিন্তু এই শেষ রসগোল্লাটা আমার সাহসের সাক্ষ্য হিসাবে রেখে যাব। মিসেস সেন এত জোর করে হাসলেন যে তার হাতে ধরা হাঁড়িটা পড়ে যেতে থেকে বাঁচল। ঠিক আছে বাবা, তুমি যত্নযোগ্য। এইভাবেই রজত জামাই ষষ্ঠীতে বাঁচতে পারল। তবে লক্ষ্যতা বলে যে আজ ও যখন তার সামনে রসগোল্লা আসে, তার গড়ার আগেই একটা শিষ্টিল সম্ভয় ভ্রমর করে। এটা কি সত্যি সত্যি জামাই, যখন বাঁচতে চায় তবুও ট্রেডিশন মেনে করতেই হয়, চেতনায় পরিপূর্ণ।